আপনিও কি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর আপডেট দিতে চাচ্ছেন কিন্তু সঠিকভাবে আপডেট দিতে পারছেন না? যে চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি একদম ঠিক ভিডিওতে আসছেন। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে মোবাইলের গুগল প্লে স্টোর সঠিকভাবে আপডেট দিতে হয়, এবং ভিডিওর শেষে আপনাদেরকে এটাও জানিয়ে দিব যে আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলকে ক্ষতি করে। এবং ভিডিও শেষে আরেকটি ট্রিক কি জানাবো যে আপনি যদি আপনার গুগল প্লে স্টোর আপডেট দেন আপনি কি কি সুবিধা পাবেন, এবং আপনি যদি আপনার গুগল প্লে স্টোর আপডেট না দেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন না। সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে নিয়ে চলেছে মূল ভিডিওটিতে। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো দেখে এই ভিডিওটি কি উপকারিত হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে গুগল প্লে স্টোর অপশনটি, আমি সবচেয়ে প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে। এখানে দেখবেন গুগল প্লে স্টোর, তার উপর আপনি ক্লিক করবেন। যখনই আপনি গুগল প্লে স্টোরের উপর আপনি ক্লিক করবেন তখন আপনি সাইডের দিকে দেখতে পারবেন যে একটি আপনার প্রোফাইল লোগো বা আপনার ছবি দেখতে পারবেন, এরকম কোনো লেটার থাকতে পারে, তার উপর আপনি ক্লিক করবেন। সেই লোগোর উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি সেই লোগোর উপরে ক্লিক করবেন তা আপনার সামনে একটা ইন্টারফেস ফুটে চলে আসবে। তখন আপনি নিজে থেকে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাবেন যে সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন। যখনই আপনি সেটিংস এর উপর ক্লিক করবেন তো সবচেয়ে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট নামে একটি অপশন। তাই অ্যাবাউট এর দিকে দেখতে পারেন একটি অপশন, যে সেই অপশনের উপর আপনি ক্লিক করবেন অ্যাবাউটের উপর। যখন আপনি অ্যাবাউটের উপর ক্লিক করবেন নিচের দিকে এভাবে স্ক্রল করবেন উপরের দিকে। যখন আপনি উপরের দিকে স্ক্রল করবেন তখন আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন প্লে স্টোর ভার্সন নামে একটি অপশন। এই অপশনটি খুঁজে বের করবেন। যখন এই অপশনটি আপনি খুঁজে বের করেন তার নিচে আপনি দেখতে পারবেন আপডেট প্লে স্টোর নামে, এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর। সে আপডেট প্লে স্টোরে আপনি ক্লিক করবেন। প্লে স্টোর আপডেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারেন গট ইট, এই গট ইটের উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি গটের উপর ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এটি অটোমেটিক সেটি হয়ে হাইড হয়ে যাচ্ছে। এটা এখানে এটা বুঝাচ্ছে যে আমার যে গুগল প্লে স্টোরটি আছে সেটি আমার আপডেট দেওয়া আছে অলরেডি বা ইনস্টল করা আছে। আপনার যদি গুগল প্লে স্টোরে আপডেট দেখায় এরকমই দেখাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনার গুগল প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে। একটু পর আপনি চেক করলে দেখাবে যে আপনার গুগল প্লে স্টোরে ফাইনালি আপডেট হয়ে গেছে। এবার আপনাকে ভিডিওর সাথে কি বলতেছিলাম যে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে যতগুলো এখানে অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলকে সবচেয়ে বেশি ক্ষতি করে বা হার্মফুল, তাকে আপনি কিভাবে খুঁজে বের করেন। সেটি খুঁজে বের করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন, ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি আবার প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট নামে একটি অপশন। সেই প্লে প্রোটেক্টের উপর আপনি ক্লিক করবেন। এই প্লে প্রোটেক্টের উপর আপনি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি অপশন দেখতে পারবেন যে এখানে যতগুলো অ্যাপ আছে এখানে দেখতে পাবেন 52 প্লাস আমার যে 52টির অধিক আমার অ্যাপ এই মোবাইলে আছে। এই যতগুলি অ্যাপ আছে প্রত্যেকটি অ্যাপ তো আমি কি একটি একটি করে খুঁজে বের করা সম্ভব না। তাহলে আপনি এখানে স্ক্যান করবেন। স্ক্যান কিভাবে করবেন, স্ক্রিনে আপনি ক্লিক করবেন। যখন আপনি স্ক্রিনের উপর ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আমার এখানে স্ক্যানিং হচ্ছে। এখানে স্ক্যানিং করে আমাকে এটা বোঝাবে যে আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশন যদি আপনার ডিভাইসটিকে বা আপনার যে মোবাইলটি আছে সেটিকে যদি হার্মফুল নিয়ে যায় বা ক্ষতি করে, তাহলে এখানে অটোমেটিক সাজেস্ট করবে বা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেবে যে এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলকে ক্ষতি করতেছে। জাস্ট কিছুক্ষণ আপনি এখানে অপেক্ষা করুন। আপনার মোবাইলের নেটওয়ার্ক যেরকম কাজ করে তখনই জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখন লোডিং হচ্ছে, এখন আপনার এভাবে লোডিং হবে। জাস্ট আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। ফাইনালি দেখতে পারলেন যে এখানে আমার স্ক্যান হয়ে গেল। এখানে আপনাকে উপরে থেকে দেখাবে এখানে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড প্লে প্রোটেক্ট স্ক্যান মোমেন্ট এগো। এখানে এটা বুঝতে পারলেন যে এতগুলো অ্যাপের মধ্যে আপনার যতগুলো এখানে অ্যাপ্লিকেশন আমার আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন আমার ডিভাইসটিকে নষ্ট করছে না। এবং ভিডিওর সাথে আপনাকে আরেকটি কি বুঝতে বলেছিলাম যে আপনি যদি আপনার মোবাইলের অ্যাপ্লিকেশন প্লে স্টোরটি আপডেট দেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন। মনে করুন আজকে আপনার মোবাইলের এটি প্লে স্টোর আপডেট দিলে আপনি কি কি সুবিধা পাবেন। এই প্লে স্টোরে যতগুলো নিউ ফিচার অ্যাড করবে সবগুলি ফিচার আপনি ওর নিতে পারবেন।
কি বলছি, মনে করুন কোনো লেটেস্ট ফিচার আপনার গুগল প্লে স্টোরে আপডেট দিল, সেই আপডেটগুলি আপনি নিতে পারবেন। এবং আপনার মোবাইলের ভেতর যতগুলি অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশন, মনে করুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনার কি 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 হতে পারে। গুগল প্লে স্টোর আপনার সিকিউরিটিতে একদম ইনক্রিজ হয়ে যাবে। সিকিউরিটি বলতে আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনগুলো সহজে কেউ হ্যাক করতে পারবে না, এবং আপনার গুগল প্লে স্টোরে নতুন নতুন ফিচার পাবেন। অ্যাপ্লিকেশন যখন আপডেট চাইবে তখন আপডেট দেবেন, মানে এক কথায় বলতে গেলে গুগল প্লে স্টোরে আপডেট দিয়ে গেলে আপনি অনেক কিছু সুবিধা পাবেন যেগুলি আপনি কথায় বলা সম্ভব না। তাই এই ছিল আজকের মূলত ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।